আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে খুবই মর্মাহত, খুবই খারাপ লাগতেছে দেশের এই পরিস্থিতি দেখে। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে মাধবদীর দড়িকান্দি এলাকার সরিষা ক্ষেত থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা। নরসিংদী থেকে সোহাগ মেয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদী সদর উপজেলার দড়িকান্দিতে ভাড়া বাসায় বাবা, মা ও ভাইয়ের সঙ্গে থাকত কিশোরী আমেনা আক্তার। বাবা আশরাফ হোসেন টেক্সটাইল কারখানার শ্রমিক। তিনি জানান, দিন 15 আগে কর্মস্থল থেকে ফেরার পথে নুরা নামে এক বখাটের নেতৃত্বে 5-6 জন তার মেয়েকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। বিচারের দাবিতে মহিষাসুরা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আহমদ দেওয়ানের কাছে যায় আমেনার পরিবার। বিচারের বদলে তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। এদিকে অভিযোগ করায় ক্ষুব্ধ হয় নুরার দল। বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে বীরপাড় এলাকায় নুরা ও তার সন্ত্রাসীরা বাবার কাছ থেকে ওই কিশোরীকে ছিনিয়ে নিয়ে যায়। রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। যেদিন দর্শন করছে তার 5 দিন পর আবার মেয়ের মনে খবর দেয় না, মারছে। পরে মেয়ে তার দেয় নাই, পরে মেয়ের অনেক মারপিট করছে। মারপিট করার জন্য পরে মেম্বারের কাছে, পরে মেয়ে আবার মেন মেম্বারের কাছে বিচার দিচ্ছে। সকালে 10টার দিকে খবর পাইছি যে জায়গায় লাশ পড়ে আছে। পরে আমরা আসছি, দেখতাম, তাহলে আমরা এইটুকুই জানি আর কি। পরদিন সকালে দড়িকান্দি এলাকায় একটি সরিষা ক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কিশোরীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন লোকজন। এই মেয়েটার লাশ পেয়েছি, তো লাশ পাওয়ার পরে ওই যে সুরতাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আমাদের যে এই তদন্ত কার্যক্রম সেটা অলরেডি অব্যাহত রেখেছে। অভিযুক্ত নুরা ও তার বখাটে গ্যাং গা ঢাকা দিয়েছে। এলাকায় নেই সাবেক ইউপি সদস্য আহমদ দেওয়ানও। তার মোবাইল ফোনও বন্ধ বলে অভিযোগের বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। করা হয়েছে, এগুলো কি আমরা দেখতাম? এগুলো কি আমার দেখার আশা ছিল, ইচ্ছা ছিল? হায়ের বাংলাদেশি ভাইরা এবং বাঙালিরা, আপনারা কাকে ভোট দিয়ে এই ক্ষমতাতে আনলেন? খুব খারাপ লাগতেছে। বাংলাদেশটা জানি দিনকে দিন কই যাচ্ছে, কই যাইতেছে আমরা কেউ জানি না। তো আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমি এইটার অতি তাড়াতাড়ি কঠিনতম শাস্তি আদায় চাচ্ছি এবং আমি এটার জন্য সরকারের কাছে আবেদন করব, তাড়াতাড়ি আপনি এই বিচারটা করেন। না হয়তো জনগণ মাঠে নামতে একটু পিছে ফিরে তাকাবে না। কারণ এই বাংলাদেশের জনগণ রক্ত দিতে জানে এবং আন্দোলন করতে জানে। আপনি এটা ভাববেন না যে আপনি গদি থেকে নামতে পারবেন না, আপনি একবার বসে গেছেন। আপনি ভুল হবে। আপনি যদি এটা ভাবেন তাহলে ভুল হবে। কারণ 17 বছরের স্বৈরাচারও কিন্তু খাওয়া দাওয়া করতে পারে নাই। দুপুরে খাওয়া দাওয়া না করে কিন্তু গ্লাস গুটিয়ে পালিয়েছে তার ইন্ডিয়া স্বামীর বাড়িতে। অতএব আপনি এটা মনে করবেন না যে আপনি অনেক শিরস্ত হয়ে গেছেন, আপনাকে নামাইতে পারবেন এই বাংলার জনগণ। আপনি অতি তাড়াতাড়ি চাঁদাবাজ, ধর্ষণকারী এগুলা বিচার করেন, না হতো জনগণ সবাই একসাথে রুখে দাঁড়াবে। আপনাকে সবাই চারদিক দিয়ে ঘিরে ধরবে। আপনার নেতাকর্মীরা যে অসৎ আচরণ করতেছে, দুই দিনের বৈরাগী হয়ে যে অসৎ আচরণ করতেছে, ক্ষমতার লোভে পড়ে, ভুলে যাবেন না এটা কিন্তু জনগণের কারণে আপনি ওই জায়গায় বসছেন। আর আপনি কিভাবে বসছেন জনগণ এটা জানে, যে আপনি ভোট ইঞ্জিনিয়ারিং করে যে বসছেন সবাই জানে যে আপনি যে চোর। 17 বছর আপনার এই দেশের প্রতি কোনো অবদান নাই, অথচ আপনি উড়ে এসে জুড়ে বসছেন। অতএব তাড়াতাড়ি বিচার করেন, না হলে আপনার পরিস্থিতি আপনার শেষ অতি নিকটে। ভালো থাকবেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।